কিন্তু আপনারা বলেন ছাত্র জনতা কৃষক শ্রমিক যে কোনো লেভেলের লোকজন সব একই একই কাতারে চলে আসছে যে এখন স্বাধীনতার যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করতে হবে। আমি এতগুলো কথা কেন বললাম, ওনার ইউনিটি আমি চাকরি করেছি 5 বছর 2001 থেকে 2005 পর্যন্ত। তো ওই সময় আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার সাথে একদম ওতপ্রোতভাবে আমাদের কাজ করার সুযোগ হয়েছে। আমি ঢাকায় ছিলাম, ঢাকায় কলেজে, এবং পিজিআর এর অনেকগুলো প্রোগ্রাম আমরা কন্ডাক্ট করতাম। এবং আপনারা এখনো অনেকেই জানেন না যে প্রেসিডেন্ট জিয়ার মাথার যে ওনার বেরেট থাকে, যেটা বলে ক্যাপ, যুদ্ধের সময় যেগুলো পড়তেন, এবং স্টিক জেনারেল হিসেবে ওনার যে স্টিকটা ছিল এটা এখনো এই বেঙ্গল, আমি যে ইউনিটে চাকরি করছি ওই ইউনিটের কোয়ার্টারে রাখা আছে কাস্কেটের মধ্যে। তো 2001 থেকে 2005 পর্যন্ত আগে দেখেছি ম্যাডাম আসছিল, মানে এসে ওগুলো নিজে পরিষ্কার করতেন। আমরা কোয়ার্টারে যেতাম, অফিসাররা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম, উনি আসলে এটা করে দিতেন, উনি নিজে পরিষ্কার করে ক্যাপটা স্টিকটা উনি রেখে যেতেন। এই ওনাকে ক্লোজলি দেখার সুযোগ হয়েছিল। উনি আমাদের মইনুল রোডে আমাদের এই বেঙ্গলের যত অফিসার, উনি মনে করতেন যে এটা জেনারেল জিয়ার অফিসাররা, উনি আমাদের দাওয়াত করে খাওয়াতেন মইনুল রোডে, মানে ইউনিটের সিওর আন্ডার কমান্ড যে অফিসার ওইভাবে ডিল করতেন উনি। তো এগুলো আমি দেখেছি, ক্লোজলি দেখেছি। এই কারণে আমার একটা আলাদা সিম্পাথি বিএনপির প্রতি। তো এখন এই যে বাংলাদেশ জাতীয় দলের বিপ্লবী দলের সাথে সংযুক্ত হওয়া, এটাও একটা মানে যে কোনো একটা ইনসিডেন্টের মাধ্যমে হয়েছে আর কি। ঢাকা মহানগর উত্তরের যারা আছে ওনারাই আমাকে মোটামুটি তাদের সাথে পরিচয় তারা নিয়ে আসলো, এবং ফাইনালি আমি ডিসিশন নিলাম। আজকের যে এখানে সভাপতিত্ব করছেন জাহিদুর রহমান জাহিদ, এই যে ডাইনামিক লিডার আসছে, আমি ঢাকা 17 নির্বাচনী প্রচারণায় গেছিলাম। আমরা সম্ভবত 1 তারিখে বা জানুয়ারি 1 বা হ্যাঁ নির্বাচন জানুয়ারি 17 তারিখে গিয়েছিলাম। ওই দিন আমরা মানে প্রচুর সময় দিয়েছি। রবি ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি ছিলেন, তারপরে সালাম ভাই ছিলেন, সালাম ভাই আমাদের সাথে অল্প কথা বলে চলে গেলেন। তো এরপরে আমরা ওই এলাকায় বেশ 2-2.5 ঘন্টা সময় দিয়েছি, আমরা একটা নির্বাচনী প্রচারণা করছি। সেখানে দেখেছি আমি জাহিদ, ওনার যে নেতৃত্ব এবং ওনার যে এনথুজিয়াজম এবং তার যে কারেজ এবং যে লিডারশিপ, এগুলো আমি দেখেছি। দেখতে ছোট বলে হবে কি, সে কিন্তু খুবই অনেক মানে পারদর্শী ক্ষেত্রে, এবং অল্প সময়ে অনেকটা জায়গা আমরা কভার করলাম। এবং সে তার যে স্টাইল, যে এগুলো যে কিভাবে একটা প্রচারণা করতে হয়, কিভাবে করতে হয়, এটা আমাকে বেশ ভালো অভিভূত করেছে। এবং তখন আমি ওই দিন আমি ডিসিশন দিলাম যে ঠিক আছে, আমাকে যে কোনো একটা পদে রাখলে আমি থাকবো, আমি আমার ক্যাপাবিলিটি অনুযায়ী আমি চেষ্টা করবো এই দলের জন্য কিছু করার জন্য। কারণ এটা আমার প্রাণের দল, জাতীয়তাবাদী দল, এটা ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি ধারণ করে আছি। এখন আমি আরেকটু বেশি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, অল্প একটু আরেকটু বলি, যেটা এই সাংগঠনিক ব্যাপারে। জাতীয়তাবাদী বিপ্লবী দল এটার কতদিন হয়েছে? এটা হলো 16 সালে। মানে বিপ্লবী দল মানে নামের একটা স্বার্থ, কারণ এটা বিপ্লবের মাধ্যমে দলটা সৃষ্টি হয়েছে। আমি যতটুকু জানি, যখন নির্যাতন নিপীড়ন চলতেছিল বিগত ফ্যাসিস্ট সরকারের, ওই সময় কিন্তু এরা ছোট আকারে এটা একটা বিপ্লবী দল হিসেবে আত্মপ্রকাশ করে, এবং আস্তে 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 এখন মোটামুটি জেলা কমিটি কয়টা আছে? 35টা জেলা কমিটি, অনেক অনেক ভালো, অনেক অ্যাডভান্স। এখন যদি এই দলটাকে, আমাদের তো বিএনপির অঙ্গ সংগঠন অনেকগুলো আছে, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, অনেকগুলো আছে। এরকম একটা সংগঠন হিসেবে যদি একটু আত্মপ্রকাশ করতে হয়, তাহলে এখানে যেটা করতে হবে সাংগঠনিক ভাবে, আমি যেটা বুঝি, পলিটিক্স তো আমি যদিও মানে কি বলে একটি পলিটিক্স আমি করিনি, বাট ওতপ্রোতভাবে আমি দেখেছি। আমার অনেক লোক, অনেক ফ্যামিলি মেম্বার, অনেক অ্যাসোসিয়েট যারা পলিটিক্স করছে, তাদের কাছ থেকে দেখে দেখে অনেক কিছু শিখেছি সাংগঠনিক ব্যাপারে। সেই হিসেবে আমার ছোট অভিজ্ঞতা যেটা বলবো, যে এই সংগঠনটাকে, এই সংগঠনকে ঢেলে সাজাতে গেলে প্রথম হবে কি, যতগুলো ডিস্ট্রিক্ট আছে প্রতিটা জেলায় যাতে কমিটি হয়, অ্যাটলিস্ট একটা আহ্বায়ক কমিটি করে, এরপরে ওই জেলার মাধ্যমে যতগুলো উপজেলা, ইউনিয়ন লেভেল পর্যন্ত এই কমিটিগুলো ছড়াই দিতে হবে আহ্বায়ক কমিটি করে। তো এটা 64টা জেলায় যদি কমিটি করা যায়, এবং এরপরে যদি বাইরের বিদেশে যারা থাকে, এরকম কয়েকটা দেশে কমিটি করতে হবে, ছোট ছোট কমিটি, যেগুলো অ্যাটলিস্ট 10 জন করে হলেও, যে একটা দেশের রিপ্রেজেন্টেটিভ, যে ঠিক আছে এখানে মিডল ইস্টে 10টা দেশে কমিটি হলো, নর্থ থেকে আমেরিকায় যারা আছে তাদের মধ্যে থেকে আমরা নিলাম কমিটি করে দিলাম, 2-3টা কমিটি করে, এরকম। তারপরে এই কমিটি ছড়াই দেওয়া যায়, ইন্টারন্যাশনালি এটা ছড়াই দেওয়া যায়, এটা বড় ধরনের একটা সংগঠন করা যায়। সেই জন্য এরকম একটা মানে
কি করতে হবে, একটা রোড ম্যাপ করতে হবে এবং একটা প্ল্যান করে আগাতে হবে যে এই সংগঠনটা কিভাবে এরকম ছাত্র দলের মতো, ছাত্র দল তো একদম রুট লেভেলে আছে, ইউনিয়ন লেভেল পর্যন্ত আছে, যেটা সবচেয়ে ভালো আছে এই যে সহযোগী সংগঠন বলি বা অঙ্গ সংগঠন বলি, এর সবচেয়ে বেস্ট যেটা সেটার সাথে আমরা তুলনা করেছি এরা কিভাবে করছে, ওদের দৃষ্টান্তগুলো নিয়ে আমরা এইভাবে আস্তে 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 ছড়াই দিতে পারি কমিটিগুলো। এবং এই শুধু কমিটি করলে হবে না, কমিটির যে কার্যক্রমগুলো প্রতিটা জেলায় জেলায় কমিটির কার্যক্রম এগুলো আহ্বায়ক কমিটি দেওয়া পরে পরে পূর্ণাঙ্গ কমিটি করা, পূর্ণাঙ্গ কমিটি গেলে জেলায় জেলায় কাউন্সিল করে যেভাবে তারেক রহমান যেভাবে তৃণমূল পর্যায়ে উনি যখন এই বিএনপি থেকে ঢেলে সাজান, সেই ধরেন 91 থেকে 96, তারপর 2001 থেকে 2005 পর্যন্ত মেনলি উনি তৃণমূল পর্যায়ে কাজ করেছেন। আমি যেটা দেখেছি, আমি ওতপ্রোতভাবে এটার সাথে মানে জড়িত না থাকলেও আমি দেখেছি কিভাবে উনি ওনার টেকনিকটা কিরকম, ওইভাবে তৃণমূল পর্যায়ে যেতেন। উনি প্রতিটা জেলারই এক একটা মিটিং করতেন, ইভেন উপজেলা কয়েকটা উপজেলাতেই মিটিং করতেন, অনলাইনে করলেও সেখানে করতেন না। ওইভাবে কিভাবে নেতৃত্ব সাজানো হয় সেটা উনি দেখিয়ে দিয়েছেন। এইভাবে যদি করা যায়, প্রতিটা জেলায় জেলায় কমিটি করে জেলা থেকে তারা কাউন্সিল করলো। আচ্ছা, আমি সংক্ষেপ করতেছি, এটা মানে সাংগঠনিক এগুলো সবাই বুঝে, এটা সবাই